ফাহুয়া সাদাকা, ফাহুয়া মানে সুতরাং তিনি। আর নবী যদি বলে থাকেন তিনি কাকে বললেন? হাদিসটার মধ্যে দেখুন, একই হাদিসের মধ্যে দুরকম কথা হলো। ইন্না লা নুরাসু মা তারাকনা, নিঃসন্দেহে আমরা অর্থাৎ আম্বিয়ারা, লা নুরাসু আমরা আমাদের ওয়ারিস রেখে যায় না, মা তারাকনা ছেড়ে যায় না। আমরা আম্বিয়া, একা বলেননি, আমরা আম্বিয়া সব রাসূল নবী, আমরা কোনদিন নবীরা কোনদিন ওয়ারিস রেখে যায় না। ফাহুয়া সাদাকা, সুতরাং তিনি সাদকা করে গেছেন, তার সম্পদের নবীদের যে সম্পত্তি ওটা সাদকা রূপে মান্য হবে। কথাটা এটা তিনি বলেছেন, এখানে হু মানে তিনি, ফাহুয়া অতএব তিনি। তাহলে এটা যদি নবী বলে থাকেন তিনি, তাহলে তিনিটা নবী কাকে দেখিয়ে বললেন সাদকা করে গেছেন? তিনি সাদকা করে গেছেন, তার মানে বোঝা গেল আয়েশা এটা বাড়িয়ে বললেন যে তিনি সাদকা করে গেছেন, তাহলে নবী সাদকার কথা বলেনি, আয়েশা বাড়িয়ে বললেন তিনি সাদকা করে গেছে। নবী যেখানে পর্যন্ত বলেছে তার থেকে আয়েশা আগে বলে গেলেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। ঈমানদার রাসূলের রাখো, তোমরা আল্লাহ আর রাসূলের মধ্যে কোন বিষয় আগে বেড়ে যেও না। যদি আগে বেড়ে গেছো তোমাদের আমল এমন ভাবে বরবাদ হয়ে যাবে তোমরা টেরও পাবে না। হুজরাত দেখুন, সূরা হুজরাত প্রথম আয়াত 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম তাশউরুন। হে ঈমানদারগণ, তোমরা আমার রাসূলের কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না। কোরআন বলছে আমার নবীর সামনে তোমরা উচ্চ স্বরে কথা বলো না, যেমন তোমরা একে অপরের সঙ্গে বলে থাকো। আনতাহাবাতা আমালুকুম, অথচ তোমাদের আমল বরবাদ হয়ে যাবে। উচ্চ স্বরে কথা বলো, এগিয়ে যাও, আগে বাড়ো, বাড়তি করো। ওয়ান্তুম তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত এত কিছু আর খাল্লা করে আজকে তার বরবাদ বুঝতে না পারলেও বুঝতে পারছি। কেন না অযোধ্যা মসজিদ ভেঙে দিল, ভারতবর্ষের বড় বড় রুই কাতরা হাত তুলে মনোজাত করলো, মসজিদ বাঁচাও, মুসলমান বাঁচাও, কম বাঁচাও। তবু অন্যান্য কমরা ঘৃণা করছে, ধূপ ফিরছে, মসজিদ আল্লাহ বাঁচায়নি। কেন না তোমাদের আমল আল্লাহ বরবাদ করে দিয়েছে। আহলে বাইতের উপরে দুশমনি করার জন্য, আলীর বিরুদ্ধে দুশমনি করার জন্য, হোসেনের বিরুদ্ধে দুশমনি করার জন্য, এদিকের পক্ষপাতী হওয়ার জন্য আমল বরবাদ। যার আমল বরবাদ তার হাত তোলাও বরবাদ, দোয়া কবুল হবে না। হ্যাঁ, নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে বাস পরের লুটে পুটে খাও, এইটা তোমাদের শরীয়ত। কারণ এই জিদটা করেছে, লুটে পুটে খা, ব্যভিচার কর। যেহেতু সাহাবী, আর মদিনায় হাজার ঘটনায় 12,000 মহিলা ব্যভিচারে গর্ভপাত হয়েছে। 1200 মহিলা, 1200। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাবটা পড়ে নেন, জজবুল কুলুব। হ্যাঁ, ওই এজিদের শরীয়ত হোসেনের পক্ষে এজিদের বিরুদ্ধে যখন এজিদকে অমান্য করলো, তো মদিনার বিরুদ্ধে তোলপাড় চালিয়ে দিল। আমার কি মসজিদে নববীর ওই পাকের বানানো মসজিদ, সেই মসজিদের ভেতরে 3 দিন ঘোড়া বেঁধে রেখেছিল এজিদ। না আযান না নামাজ। এই আমাদের ভুটানিতে কাশ্মীরে দুই কাতলা অনেক লাফালাফি করেছ। এজিদকে মাননেওয়ালা, মুআবিয়াকে মাননেওয়ালা, উমাইয়া মাননেওয়ালা, দেখ মসজিদে নববীর ভেতরে ঘোড়া বেঁধে রেখেছিল সৈন্যরা, ঘোড়া বেঁধে রেখেছিল, গুরু গোবরে ভর্তি করে দিয়েছে। 3 দিন না আযান হয়েছে না নামাজ হয়েছে।
নবাবী মানে নবী পাকের রওজাও আছে। মসজিদে নববীর মসজিদের ভেতর তো নবী পাকের মাজার। এরা নাকি মুসলমান বলছে, ওই যে বলে না নামাজ তো পড়ে, ও রওজা ভাঙো, নবী পাকের মসজিদ নাপাক করো, ঘোড়া বাঁধো, চুরি করো, ডাকাতি করো, ছিনতাই করো, লুটে পোটা খা, হজ করলে নামাজ পড়লে একবারে ছাড়ে কে মাসুম বেগুনা মারবে এমন না। এবার ভরা দেখাচ্ছ। হ্যাঁ, তো বাবা মা ফাতেমা বললেন নবীরা ওয়ারিস রেখে যায় না। হ্যাঁ, তা আমার নবী এ কথা বলেন আবু বকর, তোমার আমার নবী এ কথা বলেনি? হ্যাঁ, যে রাসূল মুসলিমুল কাফিরা লা ইউরিসুল মুসলিমুল কাফিরা ওয়াল কাফিরুল মুসলিম, যে মুসলমান কাফেরের ওয়ারিস হয় না আর কাফের মুসলমানের ওয়ারিস হয় না। তাহলে বল আবু বকর, যখন মুহাম্মাদের ওয়ারিস আমি নয়, আমার ওয়ারিস মুহাম্মদ নয়, তাহলে হয় মুহাম্মদ কাফের আর না হলে মুহাম্মদ মুসলমান, তো আমি কাফের। বল একটা ফতোয়া দে। কি বললাম? নবী পাক বলছেন মুসলমানের ওয়ারিস কাফের হয় না আর কাফেরের ওয়ারিস মুসলমান হয় না। ওই বুখারী। জি, তাহলে এখন নবী নাউজুবিল্লাহ মাশাআল্লাহ, নবী কাফের, আমি মুসলমান, না আমি কাফের, নবী মুসলমান, কোনটা? কারণ আমরা দুজনেই ওয়ারিস। কোরআন কি বলছে? আমার নবী তোর কি এই ঈমান? আমার নবী বলেছে কোরআনের বিরুদ্ধে, তার নিজের কথাকে বড় করে বলেছে প্রমাণ। হ্যাঁ, ওয়ারিস সুলাইমান ও দাউদ। জি, আল্লাহ পাক বলছেন সূরা নামল সূরা নম্বর 1, ওয়ারিস সুলাইমান আল্লাহ, সুলাইমান দাউদের ওয়ারিস, বেটাও নবী, সুলাইমান নবী, দাউদ নবী। তাহলে নবীর ওয়ারিস নবী। আর তুমি কি বললে? আমার বাপ নাকি বলে গেছে আমরা নবীরা কোনো ওয়ারিস রেখে যায় না। দাউদ কি নবী নয়? তাহলে ওয়ারিস রেখে গেছে। আর দাউদ যদি নবী হয় তাহলে তুমি মিথ্যাবাদী। তাহলে কোরআন শুদ্ধবাদী না তুমি মিথ্যাবাদী, না আমার নবী মিথ্যাবাদী। 4 ঘন্টা এমনি সময় কাটাই মা ফাতেমা, একের পর এক কোরআন থেকে 40টা আয়াত দিয়েছে, একটাও কোরআনের উপরে আবু বকর জবাব দেয়নি। কি জবাব দিয়েছে? অত কথা বুঝিনি। নবী আমাকে বলেছে আমরা আম্বিয়ারা আমাদের কোনো ওয়ারিস আমরা রেখে যাই না। হ্যাঁ, তোমার সাক্ষী না? আমি একা ছিলাম, আমাকে একাকে বলেছে। তাহলে আবু বকর লুকিয়ে বলে আমি জান্নাত রমানি আমার নামে নবী লিখে দিয়েছে। তিনি জানতেন না যে আমি যদি আবু বকরকে একা বলে যাই আমার মা ফাতেমা আমি কিভাবে তাকে তৈরি করেছি। আর তার জন্য আমি